হাই স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমাদের ইউনিভার্সাল কোচিং সেন্টারে তোমাদের স্বাগতম। আজকে আলোচনা হচ্ছে গিয়ে ইতিহাসের 2 নম্বর প্রশ্নগুলো। তাড়াতাড়ি মিলিয়ে নাও। 2 নম্বর প্রশ্ন এগুলো রেডি করা আছে কিন্তু দেখে নাও, তাড়াতাড়ি দেখে নাও। পরপর বলে যাচ্ছে, দেখে নাও। ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে ইতিহাসের ধারণা। 1 নম্বর চ্যাপ্টার হচ্ছে ইতিহাসের ধারণা। তো কী প্রশ্ন আছে দেখো। 1 নম্বর হচ্ছে কি ভারতের জাতীয়তাবাদী ইতিহাসে 1911 খ্রিস্টাব্দ কেন বিখ্যাত কেন? 2 নম্বর কোশ্চেনে দেখে নাও, সরকারি নথিপত্র বলতে কী বোঝো, অথবা সরকারি নথিপত্রের সীমাবদ্ধ কী? 3 নম্বর প্রশ্ন হচ্ছে কি ইতিহাসের উপাদান হিসেবে সংবাদপত্রের গুরুত্ব কী? বিবর্ষ ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিচ্ছি কিন্তু, ঠিক আছে, এগুলো অবশ্যই করে যায় কিন্তু। আচ্ছা, তারপর 4 নম্বর হচ্ছে কি স্থানীয় বা আঞ্চলিক ইতিহাস গুরুত্বপূর্ণ কেন? আচ্ছা, এবার কী আছে এটা, তারপরে কী আছে, সামরিক পত্র সংবাদপত্রের পার্থক্য লেখো। আচ্ছা, তারপরে এটা কি, শিল্পচর্চা ইতিহাস বলতে কী বোঝো? আচ্ছা, সামরিক ইতিহাস হচ্ছে গুরুত্বপূর্ণ কেন? আচ্ছা, এবার চ্যাপ্টার 2 অধ্যায়ে চলে আসো। কী আছে, সংস্কার, চ্যাপ্টার 2 অধ্যায়ে সংস্কার বৈশিষ্ট্য আলোচনা। এটা 1 নম্বর হচ্ছে কি ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ কেন বিভক্ত হয়? আচ্ছা, 2 নম্বর হচ্ছে কি 3 আইন কি? আচ্ছা, 3 নম্বর হচ্ছে উড়ের প্রতিবেদন কি? 4 নম্বর হচ্ছে কি দেখো শিক্ষা বিস্তারে পাশ্চাত্য বিতর্ক কী আর কি, 4 নম্বর। 5 নম্বর হচ্ছে সর্বধর্ম সমন্বয় বলতে কী বোঝো? তারপর হচ্ছে কি জনশিক্ষা কমিটি কেন গঠিত হয়? হাজী মোহাম্মদ মহসিন স্মরণীয় কেন? নববিধান কী? আচ্ছা, তারপর হচ্ছে কি সমাজ সংস্কার আন্দোলন আর কি, সমাজ সংস্কার নববঙ্গের ভূমিকা কী ছিল? এটা বড় প্রশ্ন, ইম্পর্টেন্ট ছিল। আচ্ছা, 10 নম্বর হচ্ছে কি দেখো স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠা করেন? 11 নম্বর হচ্ছে কি লালন ফকির কে ছিলেন বা স্মরণীয় কেন? আচ্ছা, 12 নম্বর হচ্ছে নববেদান্ত কী? আচ্ছা, চলো এবার 3 নম্বর অধ্যায় চলো। 3 নম্বর প্রতিরোধ বিদ্রোহ অধ্যায় চলো। আচ্ছা, প্রথম হচ্ছে খুদকাটি প্রথা কী? আচ্ছা, 2 নম্বর হচ্ছে মুন্ডা বিদ্রোহের লক্ষ্য কী? 3 নম্বর হচ্ছে নীল কমিশন কী উদ্দেশ্যে গঠিত হয়? 4 নম্বর উপনিবেশিক অরণ্য আইন কী? আচ্ছা, 5 নম্বর তারিখ-ই মোহাম্মদিয়া কী? 6 নম্বর হচ্ছে রানী শিরোমণি স্মরণীয় কেন? আচ্ছা, 7 নম্বর হচ্ছে ভারতবর্ষে কোম্পানির উদ্যোগে নীল চাষ শুরু হয়েছিল কেন? আচ্ছা, 4 নম্বর অধ্যায়ে আসো, ভারত সভার উদ্দেশ্য লেখো। আচ্ছা, বঙ্গচিত্র আঁকা হয় কেন? আচ্ছা, তারপর সভা সমিতির যুগ বলতে কী বোঝো? আচ্ছা, মহারানীর ঘোষণাপত্র কী? আচ্ছা, এগুলো পড়া আছে না, মিলিয়ে নাও। সবই তো পড়া আছে, মিলিয়ে নাও, ঠিক আছে। যেটা বাকি আছে সেটা শুধু নিয়ে নেবে। আচ্ছা, তারপর কী আছে, আনন্দমঠ উপন্যাস কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল? গিলবার্ট বিল কি জাতীয়তাবাদের বিকাশের গোড়া আর কি। আচ্ছা, এবার 5 নম্বর অধ্যায়ে আসো, বিকল্প চিন্তা উদ্যোগ। 1 নম্বরে বাংলা লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কী? আচ্ছা, ডক্টর মনোহরলাল সরকার স্মরণীয় কেন? চার্লস উইলকিন্স কে? ক না কে? আচ্ছা, বিটিআই প্রতিষ্ঠার উদ্দেশ্য কী? শান্তিনিকেতন আশ্রম কী? বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কী? আচ্ছা, এবার চলো 6 নম্বর অধ্যায়ে কী আছে, 20 শতকে ভারতের কৃষক হিসেবে যা আছে 6 নম্বর চ্যাপ্টার, ঠিক আছে। 1 নম্বর চম্পারণ সত্যাগ্রহ কী? আচ্ছা, চৌরি চৌড়ার ঘটনা কী? 3 কাঠিয়া প্রথা কী? ত্রিপুরী কংগ্রেস কী? মাদারি পার্সি কে? আচ্ছা, তারপর কে আছে, কে ঠিক করে নিও। আচ্ছা, বারদৌলি সত্যাগ্রহ কেন শুরু হয়? মোপালা বিদ্রোহের কারণ কী? 7 নম্বর 20 শতকে ভারতের নারী সাথে এই অধ্যায়ের নাম। আচ্ছা, 1 নম্বর হচ্ছে চুক্তির হবে কিন্তু, চুক্তি সত্য লেখো। আচ্ছা, 2 নম্বর হচ্ছে দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয় আর কি। 3 নম্বর হচ্ছে রশিদ আলী দিবস কেন পালিত হয়? 4 নম্বর দলিত কাদের বলা হয়? 8টা চ্যাপ্টার হচ্ছে 8 নম্বর চ্যাপ্টার দেখে নাও, উত্তর উপনিবেশিক ভারত। 1 নম্বর হচ্ছে লসি কী আর কি। আচ্ছা, 2 নম্বর হচ্ছে রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়েছিল? আচ্ছা, 3 নম্বর হচ্ছে পান্ডি শ্রীরামালু কে ছিলেন, ঠিক আছে। 4 নম্বর হচ্ছে দেশের রাজ্যগুলোর ভারতভক্তি দলিল ভারতভক্তি দলিল বলতে কী বোঝো? আচ্ছা, তারপর আর কী আছে, আর হচ্ছে গিয়ে তোমার পুনর্বাসনের যুগ বলতে কী বোঝো? আর হচ্ছে তোমার দেশীয় রাজ্য বলতে কী বোঝো? এই প্রশ্নগুলো করা আছে ঠিকঠাক করে দেখে নাও, ঠিক আছে। চলো, টাটা, টেক কেয়ার, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে, ঠিক, ওকে।